অ্যামাজনের মালিক জেফ বেজোস নাম আপনারা অবশ্যই শুনেছেন। তিনি একটা মন্তব্য করেছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে নাকি অগ্রগতি করা যাচ্ছে না, তার কারণ হলো মানুষ প্রচুর জল খাচ্ছে। মানে মানুষ জল খাচ্ছে বলে এআই এর উন্নতি হচ্ছে না। এবার বিষয়টা হলো মানুষ তো জল খাবে, প্রতিটা প্রাণী প্রতিটা জীব জন্তু সবাই জল খাবে এবং এই পৃথিবীতে জল পাওয়া যায় বলেই এই পৃথিবীতে প্রাণী হয়েছে, এটাই তো আমরা ছোটবেলায় স্কুলে পড়েছি। এবার বিষয় হলো মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করেছে তার সাহায্যের জন্য, কিন্তু সে জল খেলে পরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নাকি এগোতে পারবে না। সমস্যাটা কোথায়? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জলের কি সম্পর্ক? বিষয়টা হচ্ছে যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জেনারেটিভ এআই যেটা আমরা বলি, যেই মডেলের উপরে চলে, যে আমরা যে চ্যাট জিপিটি করি, জেমিনি করি, আমরা যে মডেলগুলোতে কাজ করি, আপনারা যখন কোনো কিছু সার্চ করেন বা কোনো কিছু যখন প্রসেসিং করেন, প্রতিটা প্রসেসিং এ কম্পিউটেশনে জলের প্রয়োজন হয়। কিভাবে? জলের মাধ্যমে কম্পিউটেশন হয় না। ব্যাপারটা হচ্ছে কি যে সেমিকন্ডাক্টর চিপগুলো দিয়ে ডেটা সেন্টারে ডেটা প্রসেসিং হয়, তাতে প্রচুর হিট তৈরি হয়। এই যে হিট তৈরি হয় সেটাকে ঠান্ডা করার জন্য জলের প্রয়োজন পড়ে। তো ডেটা সেন্টার যেখানে তৈরি করা হয় এমন জায়গাতে তৈরি করা হয় যেখানে প্রচুর বিদ্যুৎ আছে এবং প্রচুর জল আছে। এই জন্য আমেরিকাতে যেখানে যেখানে ডেটা সেন্টার ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে সেই সব এলাকায় প্রচন্ড জলের সংকট দেখা দিয়েছে। সেখানে মানুষ চাষ করতে পারছে না, মানুষের নিত্য প্রয়োজনীয় কাজে যে জল প্রয়োজন সে জলও পাওয়া যাচ্ছে না। তাই জন্য সেই সব এলাকায় কোর্ট কেস হয়েছে, সেই সব এলাকায় মানুষ আন্দোলন করছে, সেখানকার সরকারের কাছে মানুষ বারবার করে বলছে ডেটা সেন্টার সরিয়ে নিতে। তো আমেরিকা একটা পদ্ধতি ভেবেছে কি করা যেতে পারে। তো এখন টেক কোম্পানিগুলো চেষ্টা করছে যে ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশে ডেটা সেন্টারগুলোকে ট্রান্সফার করে দিতে। আপনারা নিশ্চয়ই দেখেছেন গত বছর আমাদের এখানে এআই সামিট হয়েছে। এআই সামিটে বড় বড় কোম্পানি এসেছিল, যেরকম অ্যানথ্রপিক, জেমিনি, ওপেন এআই। তারা এসে বলেছে তারা ভারতবর্ষে তাদের সবচেয়ে বড় ডেটা সেন্টারগুলো বানাতে চলেছে। হঠাৎ করে আজকে বারবার করে ডোনাল্ড ট্রাম্প বলছে যে আমেরিকার মাটিতেই ব্যবসা করতে হবে, তারপরেও তার রক্তচক্ষুকে উপেক্ষা করে এই গ্লোবাল টেক কোম্পানিদের এত বুকের পাটা যে তারা আমেরিকার বিপরীতে গিয়ে, আমেরিকান সরকারের বিপরীতে গিয়ে তারা ভারতবর্ষে ডেটা সেন্টার তৈরি করছেন না। এখানে আমেরিকান সরকারেরও একটা স্বার্থ আছে। ডেটা সেন্টারগুলো যদি এখানে তৈরি করা হয় তাহলে পরে এই যে সমস্যা জলের সংকট বা বিদ্যুতের সমস্যা, এই সমস্যাগুলো অতি সহজে মিটিয়ে দেওয়া যাবে। আমেরিকাতে যে মানুষ আন্দোলন করছে সেই আন্দোলনটা আর করবে না। এখানে ভারতবর্ষে প্রচুর জল আছে, চিপ ইলেকট্রিসিটি আছে এবং এই টেকনোলজিগুলো তৈরি করার পেছনে বেশিরভাগ তো ভারতীয় টেক ইঞ্জিনিয়াররাই আছে। তো এখানেই তারা পেয়ে যাবে, তো খরচা অনেক কমে যাবে। চায়নার সঙ্গে আমেরিকার যে এখন কম্পিটিশন চলছে এআই এ, সেখানে একটা অ্যাডভান্টেজ পাবে। তার মানে ডেটা সেন্টারগুলো আমাদের এখানে তৈরি হবে এবং তার উপর উপরি একটা বেনিফিট, সবচেয়ে বড় জায়গা, ভারতবর্ষ 140 কোটি মানুষ, তার যে গ্লোবাল ফুটপ্রিন্ট, ডিজিটাল ফুটপ্রিন্ট, আমাদের এখানে যে ডেটা তৈরি হয় সেই ডেটাগুলো সম্পূর্ণ তারা নেবে এবং তারা প্রসেস করবে। তা সহজে যেখানে ডেটা সেখানেই ফ্যাক্টরি, সেখানেই জল, সেখানেই বিদ্যুৎ, তাদের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এবং আমরা ভারতীয়রা কি পাবো? কিছুদিন আগে আমাদের ক্লড, অ্যানথ্রপিকের ক্লড এর যে নতুন দুটো মডেল লঞ্চ করেছে, মডেলগুলো লঞ্চ করার 7 দিনের মধ্যে ওখানকার আমেরিকান সরকার তারা নিষিদ্ধ করে দিয়েছে যে এটা বাইরে কোথাও বিক্রি করা যাবে না। তার মানে কি? প্রোডাক্টটা আপনি পাবেন না, কিন্তু আপনি প্রোডাক্টটা তৈরি করবেন। আগামী দিনেও এই জিনিসই হবে যে প্রোডাক্ট আমরা পাবো না, কিন্তু আমরাই প্রোডাক্ট তৈরি করছি। এবং যেটা হবে সেটা হচ্ছে যে এইখানে দাঁড়িয়ে আমাদের জল যাবে, আমাদের বিদ্যুৎ যাবে, কিন্তু তার শেষ যে এন্ড প্রোডাক্টটা আছে সেই এন্ড প্রোডাক্টটা কিন্তু আমাদের হাতের নাগালের বাইরে থাকবে। এটা হচ্ছে অতীতে আমরা পড়েছিলাম ব্রিটিশ সাম্রাজ্যে নীল চাষ, যেখানে বাধ্য করে নীল চাষ করানো হতো এবং কৃষকদের থেকে নীল নিয়ে সেটাকে ইউরোপে পাঠানো হতো ইউরোপিয়ান টেক্সটাইল মার্কেটের জন্য। ঠিক একই জিনিস, সেই সময় কৃষকদের জমির উর্বরতা কমে যেত এবং তারা তাদের খাদ্যশস্য চাষ করতে পারতো না। আমরা আজকে ডেটা সেন্টার তৈরি করব, তার যে এন্ড প্রোডাক্ট মডেলগুলো আমরা পাবো না, কিন্তু আমাদের জল যাবে, আমাদের বিদ্যুৎ যাবে এবং আমরা আমাদের চাষ, আমাদের খাদ্য সংকট হবে এবং দিনের শেষে লাভবান হবে আমেরিকা, বড়লোক হবে আমেরিকা।
এটা হচ্ছে বর্তমান নতুন ডিজিটাল কলোনি, টেক কলোনি, যেটা বর্তমান ভারতবর্ষে এই মুহূর্তেই এআই এর যুগে আসতে চলেছে।